তুমি মাকে ভালোবাসবা, নিয়ত থাকবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তুমি বাবা, ভাই, বোন, আপনজনদেরকে ভালোবাসবা, নিয়ত থাকবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে চিনো না, জানো না, কিন্তু এইটুকুন জানো সে মুসলমান। এই হিসেবে তার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আমাদের জন্য ফরজ বা আমাদের জন্য কর্তব্য। কথা ঠিক কিনা? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগেনি। যেমন কাদিয়ানীদের সাথে আমরা কোনো মিল আছে? শিয়াদের সাথে আমাদের কোনো মিল আছে? সালাফি, আহলে হাদিস, লামাযহাবি, খারিজিদের সাথে আমাদের কোনো মিল আছে? নাই। আমরা তাদেরকে দেখতে পারি না। কেন দেখতে পারি না? দুনিয়াবি কোনো শত্রুতা নয়, টাকা পয়সার কোনো শত্রুতা নয়, লেনদেনের কোনো শত্রুতা নয়, জমি জমার কোনো শত্রুতা নয়, বা মান সম্মান রক্ষা করার কোনো শত্রুতা নয়, বরং ওই শত্রুতা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য শত্রুতা। একটু বুঝবার চেষ্টা করবেন। আমরা মুসলমানের কি ভাই? মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনের ভাই। মুসলমানের ভাই, মুমিনের ভাই। এখন এই যদি হয় ইসলামী শরীয়তের ফায়সালা, তাহলে এখানে এত দ্বন্দ্ব, এত ফাসাদ, এত দলাদলি কেন? একটু ভালোভাবে খেয়াল করলে বুঝে যাবেন আপনারা। কাদিয়ানী নামক যেই দলটা, এই কাদিয়ানীদের কে আমরা বাতিল মনে করি, কাদিয়ানীদেরকে আমরা কাফের মনে করি। কেন কাফের মনে করি? কারণ কাদিয়ানীর যে আকীদা, সেই আকীদা সম্পূর্ণ কোরআনের বিপরীত, সম্পূর্ণ কোরআনের বিপরীত। তো কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোরআন, কোরআনের ফায়সালা আল্লাহর ফায়সালা যদি কোনো মুসলমান দলের অন্তর্ভুক্ত হইয়াও না মানে, তার সাথে আমি মুসলমান হিসেবে কোনো সম্পর্ক থাকতে পারে না। এটাই বুঝবার চেষ্টা করি। আল্লাহ কোরআনে কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ ডাক দিয়া বলে, ওরে দুনিয়ার আমার বান্দারা জেনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ শিখায়া দেয়, নবীজি তোমাদের মধ্যে কারো বাপ লাগে না, কারো পিতা লাগে না, বরং তিনি কে তোমরা জেনে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তারপরে আল্লাহ কয়, ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ ডাক দিয়া বলে, এবং আমার সেই নবী হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। সেই নবীর পরে আর কোন নবী আসবে না। নবী মুহাম্মদ মুস্তাফাকে এই দুনিয়ার জমিনে পাঠানোর সাথে সাথে নবুয়তের দরজা চিরজীবনের জন্য আমি আল্লাহ তাআলা লাগায়া দিছি। কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার নবী হচ্ছেন শেষ নবী, নবী আর আসবে না দুনিয়াতে। এইটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা হচ্ছে কোরআনের ফায়সালা যে আমার নবী হলো শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। আমরা কোরআন মানি, কোরআনের আইন মানি, কোরআনের হুকুমগুলি মানার কারণে আমরা নবীকে শেষ নবী বলেই স্বীকৃতি দেই। কিন্তু কাদিয়ানী নামক যে বাতিল দল, ওই কাদিয়ানীর আকীদা হলো নবী মুহাম্মদ শেষ নবী নয়। কারণ নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে, আর অনেক নবী দুনিয়াতে আসতে পারে, তবে কিয়ামতের আগে এমন একজন আসবে যিনি হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। এইটা আমিও মানি, আপনিও মানেন, আমরা সবাই মানি। কিন্তু ঈসা রূহুল্লাহ নবী হয়ে দুনিয়াতে আসবে না, নবী হয়ে দুনিয়াতে আসবে না, আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। এইটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু ওই কাদিয়ানীদের আকীদা হলো নবী ঈসা দুনিয়াতে আসবে নবীর উম্মত হিসেবে নয়, বরং ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবে আল্লাহর একজন নবী হিসেবে। নাউজুবিল্লাহ কন্না।
ঈসা নবী দুনিয়াতে নবী হিসেবে এসেছিলেন, আবার চলে গেছে, আর আসবে না, যদি আসে উম্মত হয়ে আসবে। এইটা আমাদের আকীদা। কিন্তু তার আকীদা হলো নবী মুহাম্মদ শেষ নবী না, ঈসা নবী আবারও দুনিয়াতে আসবে। নবীকে শেষ নবী না মানার কারণে, সূরা আহজাবের এই আয়াতটা অস্বীকার করার কারণে ওই সমস্ত কাদিয়ানি দলগুলি যদি জেনে শুনে বুঝে সুস্থ জ্ঞানে যদি তারা এই কথাটাকে অস্বীকার করতে পারে, তাহলে কোরআনের ফয়সালা এবং ইলমি শরীয়তের ফয়সালা হলো এই পৃথিবীর জমিনে যত কাদিয়ানির আকীদার অন্তর্ভুক্ত আছে সকল কাদিয়ানি সম্প্রদায় জাহান্নামী। ঠিক কিনা? সকল কাদিয়ানি সম্প্রদায় জাহান্নামী। তো এবার আপনারা কোন নবীরে যারা শেষ নবী না মাইনা কোরআন অস্বীকার করলো, তাদের সাথে আমাদের কি কোনো আকীদার সম্পর্ক থাকতে পারেনি? তার সাথে কি কোনো মহব্বতের সম্পর্ক থাকতে পারেনি? পারে না। কেন পারে না? কারণ চুরও মারা যায়, ডাকাতও মারা যায়, সাউদও মারা যায়, আলেমও মারা যায়, পীরও মারা যায়। এক একজনের মরণটা এক এক রকম হয়। আপনি বদ আকীদা নিয়ে মরেন আর সু আকীদা নিয়ে মরেন, আপনাকে মরতেই হবে। কিন্তু মরার পরে আপনার মা যাবে না কবরে, আপনার বাবা যাবে না কবরে, আপনার স্ত্রী যাবে না কবরে, আপনার সন্তান যাবে না কবরে, আপনার কোনো আপনজন আপনার সাথে কবরে যাবে না। কবরের মধ্যে যিনি যাবেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিন যেই কাজে খুশি থাকবে, ওই রাহমাতুল লিল আলামিনকে খুশি কইরা অন্ধকার কবরে যাইলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। তো নবীজিকে শেষ নবী যারা মানে না, এরার সাথে সুসম্পর্ক রাখলে নবীজি বেজার হয়। আর যারা নবীরে শেষ নবী মানে না, আমগো মতো মনেই করি না, আমার নবীকে আমগো মতোই মনে করে, ওই সমস্ত বেঈমানগুলির সাথে আমরা যখন সম্পর্ক ছিন্ন করে ফেলবো, ওই দুনিয়ার বান্দার সাথে সম্পর্ক আলাদা হবে ঠিকই, কিন্তু মদিনাওয়ালার সাথে সম্পর্ক আরো ভালোভাবে জোড়া লাগা যাবে। কথা ঠিক কিনা? নাইলে দেখেন যারা নবীর শানে দুশ্মনী করতেছে, এরার সাথে আমরা বাজার করতেছি, এরার সাথে বন্ধ যাইতাছি, ক্ষেত্র হইতাছি, ক্ষেত যাইতাছি, এর দ্বারতে বাজার করতেছি, এ আমার দ্বারতে করতেছে। এই দিক থেকে আমরা কোনো সমস্যা আছে নাই? কারণ মানুষ চলাফেরার ক্ষেত্রে হিন্দুর দোকান থেকেও কিনতে হবে। তো একটা হিন্দুর চাইতে তো একটা মুসলমান ভালো, ঠিক কিনা? সে বদ আকীদার হইলে আল্লাহ তারে পরিবর্তন করতে পারে, কিন্তু একটা হিন্দু তো কালেমাই মানে না, তার চাইতে তো সে বালা। এই জন্য আমরা তার কাছে যাই, সুসম্পর্ক বজায় রাখি। কিন্তু যখন নবী এবং আল্লাহ, আল্লাহ এবং নবী উনাদেরকে খুশি করার প্রশ্ন আসবে, তখন দুনিয়ার সমস্ত দুশ্মনদের সাথে সম্পর্ক ছিন্ন করছে। নাইলে নবীরে খুশি করা। এইরকম অনেক দল আছে যারা নবীর শানে বেয়াদবি করে। এক লোক তো কইলাইল নবী সাংবাদিক, নাউজুবিল্লাহ। সেম এই লোকটা ওই আবার গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে এমন একটা বক্তব্য ছাড়লো, যেই বক্তব্য শোনার পরে সুন্নি নয়, ওয়াহাবি নয়, এক কথায় একমাত্র জামাত নামক দলটা বাদে, আহলে হাদিস নামক দলটা বাদে বাকি সকল দলের ঈমানের মধ্যে আঘাত লাগছে। যাদেরকে আমরা ওয়াহাবি কই, এরাও এটার প্রতিবাদ করছে। আলহামদুলিল্লাহ কন্যা। কারণ মা খাদিজা শুধু আমরার মা নয়, মা খাদিজা গোটা মুসলিম উম্মার মা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে সূরা আহজাবের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ ডাক দিয়া বলে, নবী তোমাদের জানের চাইতে আরো নিকটে, আর ওই নবীর বিবিগণ যারা ছিলেন তারা হচ্ছে তোমাদের মা। তারা কি? তোমাদের মা। নবীর বিবিগণ আমরার কি মা। মা খাদিজা কার বিবি ছিলেন? আমার নবীজির বিবি ছিলেন। সেই মা খাদিজার শানে এমন জঘন্য বক্তব্য বলতেছে খাদিজা জান্নাতে যাবে। ওই খাদিজা জান্নাতে কিভাবে যাবে? কারণ খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। সেই খাদিজা জীবনে কোনোদিন পর্দা করে নাই। সেই খাদিজা কোনোদিন রোজা রাখে নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন মা খাদিজা রোজা রাখে নাই, মা খাদিজা এই নামাজ পড়ে নাই, মা খাদিজা পর্দা করে নাই, এইরকম বক্তব্য কি কোনো মুসলমান ইমানদার দিতে পারে? মুসলমান ইমানদার তো দিতে পারে না। কেন পারে না? কারণ খাদিজা কি আমরার দেশের খাদিজার মতো? সেই মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা ছিলেন, যেই মহিলার কাছে সরাসরি আমার আল্লাহর তরফ থেকে আল্লাহ সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মনিবের পক্ষ থেকে সালাম কানা খাদিজার কাছে পৌঁছাই। এখন আল্লাহ কি বেনামাজিরে সালাম দেয়?
আল্লাহ বেরোজগারে দেয়, বেপরদা ব্যক্তিরে দেয়, আল্লাহ তো দেয় আল্লাহর প্রিয় বান্দিরে, প্রিয় বান্দারে। কথা ঠিক কিনা? তো মা খাদিজা আল্লাহর প্রিয় কি নামাজ না পড়ে হইছে, রোজা না রেখে হইছে, পর্দা না করে হইছে? হয় নাই। বরং মা খাদিজার মতো ধনী তৎকালীন জামানায় আর কেউ ছিল না, যেই মা খাদিজার ব্যবসা পরিচালনা করছেন আমার নবী। নবীজির বয়স মুবারক 25, মা খাদিজার বয়স হচ্ছে 40। মা খাদিজার বয়স 40, আমার নবীজির বয়স মুবারক 25। তার মানে নবীজি ছিলেন নওজোয়ান, আর মা খাদিজাতুল কুবরার বয়সটা একটু ভাটি ছিল। কথা ঠিক কিনা? কিন্তু সেই বয়সে আমার নবী মা খাদিজাকে বিবাহ কেন করলেন? কারণ মা খাদিজাকে বিবাহ করার মূলত একটাই কারণ, যেটা হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলামের জন্য। কেন? কারণ মা খাদিজা চেয়েছিলেন, ওগো নবী, যদি আমি আপনার কাছে যেতে পারি, আমার যত ধন দৌলত আছে সব আমি আপনার কদমে কুরবান করে দেব। তো নবীজি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি খাদিজাকে আমি বিবাহ করি, আল্লাহর ফয়সালা যদি থাকে, খাদিজার সকল সম্পদ যদি আমাকে আল্লাহ দিয়ে দেয়, খাদিজা স্বেচ্ছায় দিয়ে দেয়, এগুলা ধর্মের কাজে ব্যয় করলে ইসলাম শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। যেই মা খাদিজা নিজের সকল ধন দৌলত আমার নবীর কদমে ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, ওই মা খাদিজার ব্যাপারে এরকম জঘন্য কথা আমরা কি সহ্য করতে পারি? পারি না। এই লোকটার জেলখানার থেকে আসার পর একদম পাগল হয়েছে। জেলখানাতে আসার পরে একদম ফুল পাগল। এতদিন তো হাফ পাগল আছেন, ডিম তারাফি তারাফি খাইয়া একদম পাগল হয়ে গেছে। একদিন ওয়াজ করতেছে, কানে দিয়া ঢুকছে এক মশা। কি ঢুকছে? কানে দিয়ে এক মশা ঢুকছে, টানতাছে, গুতাইতেছে, টানতাছে, ইতা করতেছে, ইতা করতেছে, তেল দে, দিলে বাড়ি দিব গা, গুছে এখন মগজ পর্যন্ত খাইতেছে, এরকম অবস্থা। পরে এর মুখ দিয়ে স্বীকার করছে যে তুই দিয়ে আমার ফেরাউনের মতো শুরু করে দিছিস। আমরা মনে মনে কইতাছি মশা ফেরাউন কোনটা চিনে, এই জন্য তোর কানাতে ঢুকে তোর মুখ দিয়ে বের হচ্ছে তুই একটা ফেরাউন। কথা ঠিক কিনা? ভিডিওটা আছে তো আমরা। তো এইরকম বাতেলদের সাথে আমরার কি কোনো সুসম্পর্ক থাকতে পারে? জোরে কোন সুসম্পর্ক থাকতে পারে? এক কথাই নবীর শানে বেয়াদবি করে না, সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি করে না, আউলিয়ায়ে কেরামদের শানে বেয়াদবি করে না, পাক পাঞ্জাতনের শানে বেয়াদবি করে না। এই রকম যেই কোনো দলের যেই কোনো মানুষকে আমি ভালোবাসতে রাজি। কথা ঠিক কিনা? আর অনেক বাতেল আকিদার মানুষগুলোর ভাল লাগে। কেন ভাল লাগে? এরা এত বেয়াদবি টেয়াদবি করে না, দেহাদিহি ওই আকিদায় চলে আর কি। কথা ঠিক কিনা? তো এরার সাথে তো আমি খারাপ ব্যবহার করতে পারি না, বরং এরা একজন সাধারণ মানুষ, বুঝে না, বুঝাইলে বুঝবো। কথা ঠিক কিনা? এরার সাথে তো আমরা দলাদলির ধরন, বরং আমাদের দ্বন্দ্ব তাদের সাথে যারা জেনে শুনে বুঝে নবীর শানে বেয়াদবি করে, এক একটা পোস্ট ছাড়ে, মুসলমানদের মধ্যে একটা বিভক্তির তৈরি করে। কথা ঠিক কিনা? যারা এরকম বক্তব্য দিছে এরাই তো ফুজাত গিয়ে আলহামদুলিল্লাহ কইছে। আবার একবারে তো ফুজাত গিয়ে গীতা পড়তাছে, এরার গীতা ডাইরেক্ট এরার ভাষায় পড়তাছে। হিন্দুরা তো সব তাজ্য ভারী, হুজুর রদিদির গীতা পারে রে। তখন কইতেছে আমরা বুট দিলে এবার হুজুর রদি দিব। তাহলে বুটের জন্য ইমান শেষ নেই, যেরকম না বুটের জন্য ইমান শেষ নেই। এমনি সংস্কৃত ভাষা জানার জন্য, গীতা সম্পর্কে জানার জন্য আপনি গীতা পড়তে পারেন। ঘরে আইনা আপনি গীতার ভাষাগুলি পড়তে পারেন, দেখতে পারেন হিন্দু ধর্মে কি কইছে। কিন্তু এই গীতা যেগুলা হিন্দুরা মন্দিরের সামনে পাঠ করে, আপনি মুসলমান হয়ে যদি মন্দিরের সামনে পাঠ করেন, তাহলে আর ব্রাহ্মণের মধ্যে আপনার মধ্যে পার্থক্য থাকলো না। জানার জন্য কোরআন হিন্দুরাও পড়তে পারবে, জানার জন্য কোরআন বিধর্মীরা পড়তে পারবে, জানার জন্য মুসলমান বাইবেল পড়তে পারবে, ইঞ্জিল পড়তে পারবে, গীতা পড়তে পারবে, ঋগ্বেদ পড়তে পারবে, সকল ধর্মীয় কিতাবগুলি মুসলমান পড়তে পারবে, শুধু জানার জন্য, বোঝার জন্য। কিন্তু এটার সাথে ইমানের সম্পর্ক আছে। যখন আপনি তাদের মতো করে এটার আমল করবেন, তখন আপনি সেই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা ঠিক কিনা? কারণ নবী বলছে, ক্বালা মাআ মান আহবাবতা, তুমি যার সাথে মহব্বত রাখবা তার সাথে তোমার হাসন নসর হবে। তো আপনি মহব্বত রাখলেন দুইলা বুড়ের লাগিয়া দুর্গা মার সাথে, হেরার দুর্গার সাথে আপনি মহব্বত রাখলেন দুইটা বুট পাইতেন, তা হাসরটা দুর্গার সাথে হইব 10 হাত দাসি পাতা। কথা ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়াতে আসে, আরবের জমিনের প্রত্যেকটা মূর্তি সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মূর্তির গুলির জান নাই, প্রাণ নাই, অনুভব করার শক্তি নাই, ওই মূর্তিগুলি আমার নবী দুনিয়াতে কদম রাখার পরেই এরা যার যার জায়গা থেকে মাটিতে লুটায় পড়ছে। 1000 বছর না 3000 বছর ধরে একটা আগুন তারা জ্বালাইছিল, যেই আগুন 3000 বছরে কেউ নিবাতে পারে নাই। মানে নিবা উঠলে আবার এটারে জ্বালায়, আবার জ্বালায় রাখে, এটা নিবে না, এটা নিবাতে দেয় না, কারণ এটা তাদের একটা সাধনা। কিন্তু
3000 বছরে আগুনটা নিভছে না, আমার নবী যেদিন আসছে এই দিন আগুন নিভবা পানি গেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে তোমরা যেই দেবতা খাড়া করছো, তোমরা যেই অগ্নি পূজা শুরু করছো, তোমরা যেই চন্দ্রের পূজা শুরু করছো, তোমরা যেই সূর্যের পূজা শুরু করছো, এই সবগুলাই ভাওতামি, এই সবগুলাই ভণ্ডামি। আসল যিনি তিনি দুনিয়াতে এসেছে, এই জন্য সব তার কদমে লুটাইয়া পড়ছে। আচ্ছা, কেউ করে দেবদার পূজা, কেউ করে আগুনের পূজা, কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা, এক একজন এক একটা পূজা করে না করে, এটা যার যার ধর্মীয় ব্যাপার। কিন্তু আমরা ধর্ম মতে কি বলা হয় দেখেন, যেই সূর্যের পূজা মানুষ করে ওই সূর্য নবীর কথাই উঠে বসে। ঘটনা জানেন না আপনারা? মাওলা আলীর ঘটনা ঘটেছে। যেই চন্দ্রের পূজা তারা করে ওই চন্দ্র নবী আঙ্গুলের ইশারায় 2 টুকরা করে। যেই আগুনের পূজা তারা করে ওই আগুন নবীর জন্য ঠান্ডা হয়ে যায়। যেই মূর্তির পূজা তারা করে ওই মূর্তি নবীর জন্য সিজদায় পড়ে যায়। তাতে কি বোঝা গেল? যে সকল কিছুর ঊর্ধ্বে যিনি রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়াতে চলে এসেছেন। তো ওই নবীর খুশির জন্য আমরা কি মনে করেন আমরা আকীদা বিলাই দিলাম? দুনিয়ার মানুষের খুশির জন্য আমরা আকীদা বিলিয়ে দেব না, বরং নবীর খুশির জন্য যদি জানও দিয়ে দিতে হয় আমরা ইলিমউদ্দিনের মতো শহীদ হয়ে যাব। কথা ঠিক কিনা? এবার আসেন, মুসলমান যারা আমি সবাইকে ভালোবাসি, যে আকীদারই হোক, কিন্তু যখন আকীদার প্রশ্ন আসবে তখন ভাই তোমার আকীদা তোমার, আমার আকীদা আমার। যেমন দেখেন ফিলিস্তিন মুসলমানের উপরে নির্যাতন করতেছে না? ফিলিস্তিনে নির্যাতন হইতেছে, কাশ্মীরে নির্যাতন হইতেছে, লেবাননে নির্যাতন হইতেছে, বার্মাতে নির্যাতন হইতেছে, বিশ্বের প্রায় বিভিন্ন রাষ্ট্রে মুসলমান নির্যাতিত হইতেছে। ওই মুসলমান ওয়াহাবি না সুন্নি না খারিজি না রাফিজি না শিয়া না মুতাজালা না আহলে হাদিস না কাদিয়ানি নাকি সালাফি নাকি জবরিয়া নাকি কদরিয়া নাকি এইরকম বহুত দল আছে, এরা কোন দলের মুসলমান আমরা কি জানি? জানি না। এরপরেও ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না নাই? লেবাননের পক্ষে আমরা আছি না নাই? সেই বার্মার মুসলমানদের পক্ষে আমরা আছি না নাই? আমরা আছি। কেন আছি? কারণ সে মুসলমান। সে কি মুসলমান। তখন এখানে কেডা ওয়াহাবি, কেডা সুন্নি, কেডা কোন মতাদর্শের ইডা দেহার সময় নাই। কালেমার জন্য যখন দ্বন্দ্ব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার সাথে যখন কোনো দ্বন্দ্ব হবে তখন এই কালিমা যারা মানে সবাই একসাথে হয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? কারণ এরা বাঁচলেন না আমরা সুন্নি হবি কে যাবো, মানে এরা যদি অগল বিধর্মী মাইরা লাগাই যারা করুমকার সাথে। কথা ঠিক কিনা? এরা বাঁচলেই আমরা বায়া বায়া দরবার গড় চলবো, এটা দরবার হইব মীমাংসা হইব, দরবার হইব মীমাংসা হইব, এটা চলবো। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান যদি শেষ হয়ে যায় আমরা কার সাথে করব? এই জন্য যখন ইহুদি আর মুসলমান, খ্রিস্টান আর মুসলমান, হিন্দু আর মুসলমান, বৌদ্ধ আর মুসলমান, যখন এক পক্ষ থাকবে মুসলমান আর এক পক্ষ অন্য ধর্ম থাকবে, তখন আমরা সুন্নি ওয়াহাবি খারিজি রাফিজি সব দলের মুসলমান এক দলে থাকবো, এক দলে থাকবো। কারণ এখানে আকীদার প্রশ্ন না, এখানে মুসলমানের অস্তিত্ব ধরে রাখার প্রশ্ন। এই জন্য আমরা ফিলিস্তিনের পক্ষে নামি, বার্মার পক্ষে নামি, কাশ্মীরের পক্ষে নামি, আমরা সেখানে সুন্নি ভাবি দেখি না। কিন্তু যখন আকীদার প্রশ্ন আসবে যে তুই কোনটা মানস আর আমি কোনটা মানি, তখন আমার আকীদা আমার, তোমার আকীদা তোমার। কেউ যাইতে আমি কইতাছি না, মারতাছি না, মরাইতাছি না যে ভাই তুমি আকীদা মানো, তখন নাই। ওই যে এখানে আল্লাহ কি কয়, আল্লাহ নবী বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, এই পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলির মধ্যে 7 ধরনের মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। কাল হাসরের ময়দানে যেই দিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আপনজন বলতে কেউ যেই দিন থাকবে না, মাথার মগজগুলি বাতের ডেক্সির মতো, বাতের ডেক্সির মধ্যে যখন বকলা ওঠে ওই বাতগুলি ছিটকে ছিটকে বাতের ডেক্সি থেকে জমিনের মধ্যে পড়তে শুরু করে। নবী ডাক দেয়া করে, উম্মত, হাসরের ময়দানে সূর্যের তাপে মানুষের মগজগুলি ওই রকম টকবক টকবক করবে আর ছিটি ছিটি জমিনের মধ্যে পড়তে শুরু করবে। ওই কঠিন অবস্থার সময়ে 7 ধরনের মানুষ থাকবে যারা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে কুদরতিভাবে জায়গা পাবে। আরশে আজিমের ছায়ার নিচে তারা জায়গা পাবে। অনবিজ্ঞ তারা কারা? আমার নবী ডাক দিয়া বলেন, 1 নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে তারা হচ্ছে পৃথিবীর জমিনের ন্যায় পরায়ণ বাদশা। ন্যায় পরায়ণ
বাদশা জনগণের টিহা মারছে না, রিলিফের মাল মারছে না, রাস্তার টিহা পেটের মধ্যে ভাঙছে না, আছে না এরকম? বিচার করতে গিয়ে সুষ্ঠু বিচার করছে, নিরীহ জনগণের উপরে আক্রমণ করছে না। এইরকম সৎ ন্যায়পরায়ণ বাদশা যদি হয়, ওই বাদশা হাসরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, তার গায়ে কোনো রুদ্র লাগবে না। 2 নাম্বার হলো যেই যুবক বয়স থেকে আল্লাহর ইবাদতে সে মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার ইবাদতে লালিত পালিত যুবক যারা, তারা হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। তো যুবকদের জন্য এরকম সুসংবাদ নবী দিয়ে দিয়েছেন যে যুবকরা যদি যৌবন আসার পর থেকে তারা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়, আমার আল্লাহর নামাজের প্রতি তারা আগ্রহ বাইরা যায়, নবীর সুন্নতের প্রতি তারা যদি আগ্রহ বাইরা যায়, আল্লাহর ইবাদতের প্রতি তার আগ্রহ যদি বাইরা যায়, যৌবন বয়সের ইবাদতের কারণে কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তারা জায়গা পাবে। এই জন্য যুবকরা নামাজ পড়লে মুরব্বীদের চাইতে আরো বেশি সোয়াব। কথা ঠিক না? বুড়া বেড়ার আর কোনো কাম আছে কোন নামাজ ছাড়া? নামাজ রোজা ইবাদত বন্দেগী ছাড়া আর কোনো কাম আছে? কারণ ফুতাইন তেরে দিছে আলগা হইরে আর সংসার লইয়া চলতেছে, বাপ আর মারে বুড়া বুড়িদের দুইজনে ফুতে চালাইতেছে, তাহলে বুড়া বেড়ার তার কোনো টেনশন নাই, শুধু নামাজ আর রোজা। আর ওই যুবক বেড়ার সংসারের টেনশন, সামাজিক টেনশন, পারিবারিক টেনশন, বন্ধু বান্ধবের টেনশন, টাকা পয়সার টেনশন, খাবার জোগানের টেনশন, জমিতে ফসল হইল কিনা টেনশন। এত টেনশনের মাঝখান দিয়া ওই লোকটা আল্লাহর ইবাদত করলে আল্লাহ কয় বুড়ার চাইতে এর ইবাদত আমার কাছে দামি। সুবহানাল্লাহ। যত মুসিবতে থেকে আল্লাহর ইবাদত করবেন তত বেশি আল্লাহ ইবাদতকে পছন্দ করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার। নবী ডাক দিয়া কই 3 নম্বরে ওই সমস্ত ব্যক্তির আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে এমন ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। কিসের সাথে? মসজিদের সাথে। মানে সে যুবক হোক, বৃদ্ধ হোক, মহিলা হোক, যাই হোক না কেন, তার আকর্ষণটা সব সময় মসজিদের প্রতি থাকে। মসজিদে কখন নামাজের সময় হইতেছে, মসজিদে কখন কোরআন তেলাওয়াত হইতেছে, মসজিদে কখন জুমার নামাজ চলতেছে, মসজিদে কখন কেরাত চলতেছে, মসজিদে কখন কি হইতেছে না হইতেছে, মসজিদের সাথে ভালো সম্পর্ক সে রাখে। এবং যুবক যারা আজান হলে মসজিদের মহব্বতে মসজিদে চলে আসে, মুরব্বী যারা আজান হলে মসজিদের মহব্বতে মসজিদে চলে আসে, যে জামাত পড়ব। এই জামাতের নিয়ত করে মসজিদের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক যারা বজায় রাখে, হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাগুলি আমার আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। নবীকে যদি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে কারা, যদি একটু বলতেন। আমার নবী ডাক দেয়া কয় এমন 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবাসে। এমন কি যারা একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। নবীজি কি বলেন? যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সুসম্পর্ক বজায় রাখে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, তারা হাসরের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আবার কয় একজন আরেকজনের থেকে দূরে যাইব আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, তারাও হাসরের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। এবার একটু আপনার বিবেক জিগান, যাদের সাথে আমাদের সুসম্পর্ক নাই, যাদের সাথে আমাদের একটু হিংসা চলে, মূলত তাদের সাথে জমি নিয়ে ধরবা, টাকা নিয়া, পয়সা নিয়া, না আল্লাহর রাসূলের খুশিটা নিয়া? আল্লাহর রাসূলের খুশিটা নিয়া। কারণ আমি যদি দুশমনের সাথে হাত মিলাই, যদি আল্লাহ বেজার হয়ে যায়, আমি যদি নবীর দুশমনের সাথে হাত মিলাই, যদি নবী বেজার হয়ে যায়, এই চিন্তা করে আমি বললাম ভাই তুমি তোমার পথে থাকো, আমাকে আমার পথে থাকতে দাও। এই যে 2 জন আলাদা হলাম, আরশে আজিমের নিচে আপনার জন্য আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তাইলে বলেন আমরা একজন আরেকজনের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? আমরা মহব্বতটাও রাখবো আল্লাহ রাসূলের খুশির জন্য, আবার শত্রুতাটা যে করব এটাও আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। যেমন একটা एग्जांपल দিলাম, ধরেন আপনার কাছ থেকে একজনে 50,000 টাকা হাওলাত নিছে। এখন 50,000 টাকা হাওলাত নিছে, আপনারে ফিরাইয়া দেবার তার দায়িত্ব কত? 50,000। সে নিছে 50,000, আপনারে দিব কত? 50,000। তাহলে তো ঠিক হিসাব বরাবর। কিন্তু নিল 50,000, নিয়ে 49,000 দিয়া কইতেছে ভাই 1,000 টাকা তোরে দেওয়ার মতো সাধ্য আমার নাই, আমি কোন রকম 49,000 টাকা জমাইছি, ভাই 1,000 টাকা কি আমারে মাফ করে দিন জানা।
তখন আমনের ভিতরে এইরকম একটা কথা উদয় হলো যে যা তুই তো মুসলমান, তুই তো মুসলমান, তুই আমার ভাই, তোর সাথে আমার সুসম্পর্কটা বজায় রাখার জন্য 1000 টাকা ছেড়ে দিলাম আল্লাহরে খুশি করতে গিয়ে। কথা ঠিক কেন? আল্লাহরে খুশি করতে গিয়ে 1000 টাকা দাবি ছেড়ে দিলাম যেন তোর আমার সম্পর্কটা নষ্ট না হয়। এই যে আপনি আল্লাহ রাসূলের খুশির জন্য সম্পর্কটা টিকায় রাখার জন্য 1000 মাফ করে দিয়েছেন, আর সে আজিমের ছায়ার নিচে আপনি হাসরের দিন জায়গা পাবেন। তখন তো একটি হাসারুন্না মানুষ নাই, প্রয়োজনে বেশি নেই, টেহাদা টেহা নেয়, নাহলে 6000 টেহা নেয়, নাহলে টেহাদা ধান নেয়, নাহলে টেহাদা জমিনে, মানে একটা না একটা লাগাই লিয়ে আছে। কথা ঠিক কেনা? এই সুদ হারাম। এবার আসেন যেমন তাহিরি সাহেবের কথা কন, আশিকি সাহেবের কথা কন, আবু সুফিয়ান, আকবর আলী রিজভী সাহেব, এই সমস্ত আমাদের যারা বড় বড় আলেম আছে, এই আলেমদের সাথে আমরা কি খারাপ সম্পর্ক না ভালো সম্পর্ক? আলেমরা আইলে আপনি কি তারা চিনেন তো না, তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নাই, কিন্তু আসছে আপনার এলাকায় ওয়াজ করার জন্য, আপনি গিয়ে ওনার ভাইয়াদের সালাম করছেন না, বা হাত বাড়ায় আপনি মুসাফা করছেন বা কুলাকুলি করছেন। কেন করছেন? উনার সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক, উনি সুন্নি নবীর প্রেমিক, আমি সুন্নি নবীর প্রেমিক, তো আমরা আমাদের সুসম্পর্ক আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বজায় রাখলাম। কথা ঠিক কিনা? ইমামরা আপনারা মায়া করেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, পীর বুজুর্গদেরকে মায়া করেন আল্লাহ রাসূলের খুশির জন্য। আপনারা সমাজের যেই কোনো মানুষদেরকে ভালোবাসবেন কাকে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। কেউ যদিও কোনো অন্যায় করে, যে অন্যায়ের কারণে আপনাদের দুইজনের সম্পর্কটা ফাটল ধরতে পারে, কি ধরতে পারে? ফাটল ধরতে পারে, এমন এক অন্যায় করছে যে অন্যায়ের দোষী বেড়া, আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি চাইলে সম্পর্কটা ঠিক থাকবো, আপনি চাইলে সম্পর্কটা ঠিক থাকতো না। এখন আপনি যদি কোন যা আল্লাহ রাসূল যাতে বেজান না হয়, ওনাদেরকে খুশি করার লাগে তোর প্রতি আমার যা রাগটা আছেন, দাবিটা আছেন, ছেড়ে দিন, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আরশে আজিমের ছায়ার নিচে হাসরের দিন আল্লাহ আপনার জন্য জায়গার ব্যবস্থা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ যখন মানুষ স্বেচ্ছায় আল্লাহ রাসূলের খুশির জন্য কিছু স্যাক্রিফাইস করে, তখন আল্লাহ তার জন্য বড় ধরনের একটা স্যাক্রিফাইস করে। সুবহানাল্লাহ। যখন সে আল্লাহর জন্য কিছু করে, আল্লাহ কয় আমার জন্য সে করলো, আমি তার জন্য কি করব? তখন আল্লাহ আরশে আজিমের ছায়াটা আপনার জন্য রেখে। এবার আসেন 5 নাম্বার, এমন পুরুষ যেই পুরুষের পুরুষত্বের মধ্যে কোনো সন্দেহ নাই, যে পুরুষের পুরুষত্ব ঠিক আছে, ওই মুহূর্তে মর্যাদাশীল সুন্দরী একজন মহিলা ওই পুরুষকে খারাপ কাজের জন্য আহ্বান করলো। নবী ডাক দেয়া কয়, অতঃপর ওই পুরুষ ব্যক্তি যদি তার প্রস্তাবে সাড়া না দিয়া বলে যে আমি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় কইরা যদি খারাপ কাজ জানাবে বিচার থেকে ফিরে আসতে পারে, আল্লাহর নবী ডাক দেয়া কয় ওই যুবকের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া অপেক্ষা করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বর্তমানে বেশি দরকার। মেয়েরা ছেলেরা কিতা ডাকবো, ছেলেরা মেয়েরা ডাকে। একটা মেয়ে যদি সুন্দরী হয়, এর নাম্বার 14টা বেড়েন তারা তো না থাকলে হইতো না। কথা ঠিক কিনা? নবী কি কইছে? নবী তো এই কথা কইতে পারতো যে যদি কোনো পুরুষ মহিলাকে ডাকে আর ওই মহিলা যদি না করে তাহলে মহিলাটা বেহেশতে যাবে। নবী মহিলার কথা না কইয়া পুরুষের কথা কইছে। পুরুষরে যদি মহিলায় ডাকে একদম নির্জন একাকী সময়, ওই সময় পুরুষ যদি একমাত্র আল্লাহরে ডরায় এই কাজটার থেকে বিরত থাকতে পারে, আল্লাহ তার জন্য হাসরের ময়দানে পুরস্কার রাখছে। আর আমরা তো কিতা আল্লাহরে ডরায় ছাড়তাম, আমরা আরো প্রতি মুহূর্তে সুযোগ খুঁজি, সুযোগ না থাকলে যেই কোনো পলিসিতে সুযোগ বাইর করি। কথা ঠিক কিনা? তইলে হাসরের দিন আরশে আজিমের ছায়ায় থাকবেন না, সূর্য আপনার মাথার উপরে দিয়া আপনার মগজরে বাগার তুলবো। কথা ঠিক কিনা? হাসরের ময়দানের আযাবের কথা তো জানেন না। মানুষ এত জ্ঞানজা থাকবো যে একটা মানুষ লড়বে তো দূরের কথা, মানুষের জ্ঞানজার চোটে বুকের হাড় ভাঙবে, পিঠের মেরুদণ্ড ভাঙবে। সুবহানাল্লাহ। ওই দিকে গেলাম না, কথাটা শেষ করে দিই। 6 নাম্বার এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন কিছু দান করলো, ডান হাতে দান করছে, বাম হাতেও খবর রাখে নাই। সুবহানাল্লাহ। এটা আমি হন কোনই লাগবে, রাগ করেন না ভাই। আল্লাহর নবী কয় যেই মানুষগুলি আল্লাহর রাস্তায় কোনো কিছু দেওয়ার সময় এমন ভাবে দেয়, সারা দুনিয়ার মানুষ জানবে তো দূরের কথা, সে ডান হাতে দিলে বাম হাতে পর্যন্ত খবর জানে না, এইভাবে দেয়।
কিন্তু আমরা দেওয়ার সময় কি করি? মাইক দিয়া নামটা না কইলে আমরা রাগ করি, করি কিনা? এটা শুক্রবারের কালেকশনের কথা কইতেছে। শুক্রবারের কালেকশন 10 টাকা 20 টাকা, এটা তো তেমন কিছু না। কিন্তু ওয়াজের ময়দানে আমাদেরকে দেয়া যখন কালেকশন করানো হয়, একজন রে দেখা যেন আরেকজন উৎসাহিত হয়, এই নিয়তেই কিন্তু মানুষের সামনে নামটা প্রকাশ করা হয়। এই মুখে দিছে আমিও দিই, এই নিয়তে করা হয় মূলত। কিন্তু আপনার নিয়ত শুদ্ধ থাকলে হয়ে যাবে। কিন্তু দেখলাম 3 লক্ষ টাকা কালেকশন হয়েছে, পরের বছর মাহফিলের সিজন আইলে 50,000 টাকাও খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আমনে স্বেচ্ছায় না, আমনের কেউ মারছে ধরছে জোর করছে যে আপনি 1000 টাকা দেন? কোন ওয়াজের ময়দানে আমরা যে কালেকশন করি, কালেকশনের ওয়াজ করে আপনারা দিলটারে নরম করে বক্তারা করে না, করার পরে আপনাদের কাছে আবদার করে মাহফিলের জন্য প্যান্ডেলটা কে দিবেন, মাহফিলের জন্য আপনারা 5000 টাকা কে দিবেন। আপনি পারতেন না জানেন, আপনি কইতেন কে? চুপচাপ বয়া থাকেন। বক্তা যখন 5000-এর দাগ পাইতো না, 2 আইব, 2 ওজন পাইতো না, এ হইব, এ ওজন পারতো না, 500 তাইব। 500 যদি দেওয়ার সামর্থ্য না থাকে চুপচাপ বয়া থাকেন। কইতাম কে আমি? ওমা যে বেড়া 1000 টাকা দিবার সামর্থ্য নাই, বেড়া 5000 টাকা লেখছে খাতাত। খাতাত লেখছইন, হাত তুলছইন মানে সাক্ষী কেডা? জোরে কোন? হাত বান্দার প্রতি তুলছইন না আল্লাহর প্রতি? আল্লাহর দিকে হাতটা বাড়াইয়া কইছেন আমি 5000 দিব। আর আমনের সেই উপস্থিত সাক্ষ্যটা সমস্ত শ্রোতারা শুনছে। শোনার পরে যিনি লেখুন না, তিনি আমনের কথাটা হুবহু যেইভাবে কইছেন এইভাবে লেখছে, মোহাম্মদ ইমুক মিয়া, বাড়ি ইমুক জায়গায়, ফোন নাম্বার এইটা, সে দিবে 5000 টাকা 2026 সালের মাহফিলের জন্য। তাইলে এটা সাক্ষীও আছে আমাদের খাতায়, এটার প্রমাণও জোরে কোন জনগণ সাক্ষী আছে, খাতার মধ্যে লেখা প্রমাণও আছে। আবার হুজুরে যে মাইকটা কইলো, আশেপাশের মানুষও সাক্ষী আছে। এত সাক্ষী থইয়া পরের বছর আপনি কেমনে কোন যে আমি লাইছি? তইলে উপস্থিত জনগণ মিছা, যিনি লেহুন না তিনি মিছা। আচ্ছা যাক, যারা উপস্থিত আছেন এরা জানে মিছা কতই উনছে, কানে কমন চিনি সব আপনি দিছেন না, আমরা লেখা লাইছি। এবং যিনি লেখছে উনিও জানেন আপনি দিছেন না দিছেন, উনিও লেখা লাইছে জানে ভুলে। কিন্তু হাতটা যে আপনি তুলছিলেন, এই হাতটা আল্লাহ দেখছেনি। জোরে কর না, আল্লাহ দেখছেনি। আমি জানে কইলাম যে যা ভাই ভুলে উঠতেছে গা, মাফ করে দিলাম, যা আমার মাফ করে দিস, তোর নামটা ভুলে উঠতেছে গা, ছেড়ে দিলাম আমি। জনগণ কইলো যা লোকটা ছেড়ে দে, কিন্তু হাতটা যে তুলছিলেন আমার আল্লাহ দেখছেনি। হাত তোলা মানে সাক্ষী দিছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি দিমু, আমি কি দিমু। এই নিয়তে হাত তুললা পরের বছর কইতেছেন আমি লেহাইছি। আর সে আজিমের ছায়ার নিচে জায়গা না, দুজুগের দরজাটার সামনে দিব আপনাদের জায়গা। কথা ঠিক কিনা? রাগ করছেন না? আবার আমার কত হইল সামর্থ্য, যদি আমার 1000 দেওয়ার তৌফিক তাই আমি 500 লেহাম যেন আমি দিতে পারি। কথা ঠিক কিনা? যদি আমি আবার এইরকম হয় অনেক সময়, কষ্ট নিয়ে না, কথা শেষ করে দিয়েছি। এইরকমটা অনেক সময় হয় যে যখন মাহফিলের মধ্যে আমি টাকা লেখাই, তখন আমার সংসারে উজান চলছিল, মানে জুয়ার। জুয়ার বলতে টাকা ওঢেল ছিল। আমার হাতে পর্যাপ্ত টাকা ছিল, এই জন্য 1100 টাকা আমি বা 5000 টাকা আমি লেহাই লেছি। কিন্তু পরের বছর এই টাইমটা আসার পরে দেখা যায় আমার সংসারে বাটা পড়ছে। এখন আমি কোন রকম সংসার চালাইতারি না, তা আমি এই 1100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা আমি কেমনে দেব? তখন নামটা তো আপনার আছে, আপনারা যদি কেউ বলে যে আপনার টাকাটা দিয়ে দেন, তখন আপনি এই কথা তো কইলে কোনো শরম না যে ভাই আমার সংসারে অভাব চলতেছে, টাকাটা তো লেহা ইসলাম দেওয়ার জন্যই। আমি 11,000 টাকা দিতে পারতেছি না, আপনি 1,000 টাকা নিয়ে আমার আপাতত এই বছর দাবিটার থেকে উদ্ধার করেন, আমি আবার যদি সময় পাই দিব। তাইলে আমার সাক্ষীও ঠিক থাকলো, যিনি লেহুন না ওনার সাক্ষীও ঠিক থাকলো, উপস্থিত জনগণ যারা শুনছিল এরা সাক্ষীও ঠিক থাকলো, আপনি যে লেখাইছেন আপনার ওয়াদাও ঠিক থাকলো, সবকিছু ঠিক। কিন্তু কথার মাধ্যমে 11,000-এর মধ্যে 1,000, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি অস্বীকার করেন, আমি মিথ্যাবাদী হয়, জনগণ মিথ্যাবাদী হয়, আমার আল্লাহরে পর্যন্ত পরোক্ষভাবে মিথ্যাবাদী বানানো হয়। কথা ঠিক কিনা? এগুলা হরর চলতেছে। আউলার টেহা দেন, আপনি মসজিদের বেতন দিলে মাসের ফাউনা টেহা দেন, মাহফিলের 1100 টাকা দিলে। এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, কারণ লেনদেনের ব্যাপারটা আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে কঠিন কাজ। কারণ নামাজের হক মাফ আছে, রোজার হক মাফ আছে, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। কিন্তু বান্দার হক লেনা দেনা, ব্যবসা বাণিজ্য যদি থেকে থাকে, আপনি কিয়ামত পর্যন্ত ওই বান্দার কাছে ধরা থেকে গেলেন। ওই হাসরের দিন পাই টু পাই যখন হিসাব করা হবে, ওই বান্দার আডানার রেন্ডও যদি আপনার কাছে থেকে থাকে, এটাও আল্লাহর সামনে করবো।
ওই আডানার ঋণ হাসরের ময়দানে টেহা লইতে পারবেন আপনি? টেহার কোনো সুযোগ নাই। তখন এক একটা টাকার বিনিময়ে এক একটা নেক আমল দিয়া ওই বান্দার কাছ থেকে ছুটতে হবে। যদি নেক শেষ হয়ে যায়, পাওনা শেষ না হয়, আপনি দুজকে যাবেন, ওই বান্দা বেহেশতে চলে যাবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন, চার রাকাত।